তুমি যেন কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি যেন কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা কালা 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 রং ধরেছে সাদা কালা, কালা কালা সাদা কালা রং ধরেছে সাদা কালা, না 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 না। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির দিদি। একদিকে দিদি, আরেকদিকে ঢেপি সুন্দরী, আরেকদিকে আমাদের বিনোদন। এই তিনজনকে নিয়ে একটা জটলা মতন তৈরি হয়ে এখন নতুন একটা কন্টেন্ট যে ওয়াইটির মার্কেটে চলছে সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। তো প্রথমেই বলি যে এই যে একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, একটার পর একটা কমিউনিটি পোস্ট, তারপরে হচ্ছে ভিডিও, তারপরে লাইভ, আবার এর লাইভ ওর লাইভ, আবার ঢ্যাঁড়সের বিনোদনের ভিডিও সকালবেলায় আজকে উপস্থিত হয়েছে। এইবার যেখানে কালকে দুটো লাইভ হয়েছে, দুটো লাইভ, দুই বান্ধবীর দুটো লাইভ, এক ঢেপি সুন্দরীর লাইভ, ওইদিকে আমাদের হচ্ছে ওয়াইটির দিদির লাইভ। দিদি বলছেন যে আমি কাউকে ওয়াইটিতে বিশ্বাস করি না, বিশ্বাসের মা মারা গেছে, বিশ্বাসের মা মারা গেছে, বিশ্বাস আমি কাউকে করি না। এই কারণের জন্য ওয়াইটিতে কারো সঙ্গে কোনো রকম ফোন আলাপ, কোনো রকম চ্যাট, কোনো রকম হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ কাউকে আমি করি না। আমি এই যে বিনোদনকে পরিচালনা করি, এই যে কথাটা, এই যে অ্যালিগেশনটা আমার উপরে লাগানো হচ্ছে, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি বিনোদনকে ফোন করি বা বিনোদনকে আমি ইনস্ট্রাকশন দিই যে তুমি একে নিয়ে ভিডিও করো, তুমি ওকে নিয়ে ভিডিও নামাও, হ্যাঁ, কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। অথচ আমরা জলজান্ত প্রমাণ কালকে কিন্তু দেখলাম, এবং বিনোদন আজকে সকালবেলায় যে ভিডিওটা করেছে সেই ভিডিওতে পরিষ্কার বলল তাকে আমাদের ওয়াইটির দিদি ফোন করেছিল, তাকে 63 ফোন করেছিল, তাকে আরও অনেক দিদিরা ফোন করে একটাই অনুরোধ করেছে, বিশেষ অনুরোধ, হাতে পায়ে ধরা অনুরোধ, কি না তুমি ঢেপি সুন্দরীকে নিয়ে কোনো ভিডিও নামিও না, এখানেই এটা এন্ড করো, এখানেই এন্ড করো। কারণ অপোজিটের মানুষরা খিল্লি নিচ্ছে ভাই, বহুত না ইনসাফি হ্যায়, অপোজিটের মানুষরা খিল্লি নিচ্ছে। তা বলছে দিদি খিল্লি তো নেবেই, এই যে তুমি আমার ভাইয়ের ভাই, পরাণের পরাণ, জানের জান, এই যে তুমি আমার চোখে, তুমি আমার নাকে, তুমি আমার বুকে, তুমি আমার চোখের মণিতে, তুমি আমার অন্তরে, সর্ব জায়গায় শুধু তুমি আর তুমি, এই যে আধিক্ষেতাগুলো দিনের পর দিন মারান। তারপরে এই যে আজকের ডেটে বলছেন আমি কাউকে বিশ্বাসই করি না। ভাই বিশ্বাসই যখন করেন না তাহলে বন্ধুত্বের প্রশ্ন আসছে কোথায়? বন্ধুত্ব নিয়ে এত বন্ধুত্বকে নিয়ে এত কিছু বলছেন কি করে? বন্ধু একটা এমন শব্দ, বন্ধু হচ্ছে চোখ বন্ধ করে ডিডি গেঞ্জির মতন একেবারে ভরসার জায়গা, যেখানে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। যেই কথাটা বন্ধুকে বলবো মানে ওটা বন্ধু পর্যন্তই লকড হয়ে যাবে। বন্ধু সেটা আমি আর বন্ধু ছাড়া আর তৃতীয় ব্যক্তি জানবে না। যতই যাই কিছু পৃথিবীতে হয়ে যাক না কেন, সে আর আমি ছাড়া আর কিছু পৃথিবীতে কেউ জানবে না। এটার নাম হচ্ছে বন্ধু, যাকে অন্তরের সমস্ত কথা বলতে হয় না, শুধু তার সামনে গিয়ে দাঁড়ালেই, না দাঁড়ালেও শুধু গলার ভয়েস শুনেও সে রিয়ালাইজ করতে পারে আমার বন্ধুটা কেমন আছে, আমার অন্তরের জান কেমন আছে, তার ভেতরে কি চলছে, কি ঝড় চলছে, সে ভালো আছে না সে খারাপ আছে, সে দিখাওয়া করছে নাকি সত্যি সত্যি সে কষ্টে আছে, না আনন্দে আছে, না ফুর্তিতে আছে, সে কোন পরিস্থিতিতে আছে। সামান্য উপস্থিত সামনে না থাকলেও সে রিয়ালাইজ করতে পারে তার বন্ধু কতটা ভালো আছে। বন্ধু হচ্ছে এমন একটা জিনিস, সেখানে আপনি একজনকে বলছেন, ঢেপিকে বলছেন তুমি আমার বান্ধবী ছিলে, বন্ধু ছিলে, বন্ধু আছো, বন্ধু থাকবে, তুমি আমার টুবর,
অসুস্থতার সময় যেই পরিমাণে আমাকে হেল্প করেছো, আমার পাশে দাঁড়িয়েছো, তোমার ঋণ আমি ভুলতে পারবো না। তুমি যতই বলো আমি বন্ধুত্বের ভার থেকে মুক্ত হতে চাই, এই বন্ধন আমি छोड़ते চাই, ये बंधन আমি तोड़ना चाहते हैं, যতই বলো, কিন্তু তবুও তুমি আমার বন্ধু থাকবে, বন্ধু ছিলে, বন্ধু থাকবে, বন্ধু আছো। কেমন হাস্যকর লাগছে না দিদি কথাটা? যাকে আমি বিশ্বাস করি না, যার কথার আমি কোনো রকম মূল্য দিই না, অথচ আমি তাকে বন্ধু বলে ভিউয়ার্সদের কাছে বলি। মানে এটা হচ্ছে ভিউয়ার্সদেরকে মোল্ড করার চেষ্টা। দেখেছো বন্ধু আমাকে কত কিছু বলছে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না বলছে, আমি তার পেছনে পিঠ পিছে ছুরি মারার চেষ্টা করছি বলছে, আমি তাকে দিয়ে ওপার বাংলার ওই বিনোদনকে দিয়ে আমি তার বিরুদ্ধে মুখ খোলাচ্ছি, যেটা আমি বলতে পারছি না সেটা বিনোদনকে দিয়ে বলাচ্ছি, এই সব বলছে। কিন্তু তারপরেও দেখো আমি কত বড় আদর্শ মানুষ, আদর্শ মন, আদর্শ প্রাণ মানুষ, যে তারপরেও বলছে তুমি যতই আঘাত করো তা বলি কি প্রেম দেব না, তুমি যতই আমাকে ভুল বোঝো তা বলি কি প্রেম দেব না, তুমি যতই আমাকে লাথাও তা বলি কি ভালোবাসবো না। তো সেই ভালোবাসার কাজটা কিন্তু ওয়াইটির মার্কেটে আমাদের এই দিদি ভিউয়ার্সদেরকে খাওয়াচ্ছে না। আর ভিউয়ার্সরা বলছে সত্যি এর মতন মানুষ হয় না, সত্যি দিদি তোমার মতন মানুষ হয় না, এত অপমান তোমাকে করছে, এই রকমভাবে তোমাকে ঢেপি লাথাচ্ছে, তারপরেও তুমি ঢেপিকে নিয়ে এত ভালো ভালো কথা বলছো, এত ভালো ভালো কথা বলছো, এত ভালো ভালো কথা বলছো, এটা তুমি ছাড়া সম্ভব নয় গো। সত্যি তোমার মতন মানুষ হয় না, ঢেপি তোমাকে চিনতে পারলো না। ওইদিকে ঢেপি বলছে গেমটা তুমি ভালোই খেললে, এবার মুখোশটা একটু ছেড়ে ফেলো, অনেক পেছনের ক্যামেরার পেছনে যে মুখোশটা তোমার রয়েছে সেই মুখোশটাকে তুমি ঝাড়ো, সেই মুখোশটাকে এবার খুলে ফেলো, খুলে ফেলার সময় হয়েছে। তোমার এই নাটকটা এবার দয়া করে বন্ধ করো। নিতে পারছে না ঢেপি, নিতে পারছে না, কারণ ঢেপিও বুঝে গেছে এর আসলিয়াত, ঢেপিও বুঝে গেছে আসলিয়াত। ঢেপির বক্তব্য, ভাই যাকে ভালোবাসো তার ভুলগুলো দেখলে সেগুলো মানুষের কাছে তুলে ধরে তাকে খিল্লির পাত্র করো না। আচ্ছা বলুন তো, সমালোচক কি এরকম হয়? আমি জানি সমালোচক এমন হওয়া উচিত যে যেটা ঠিক ঠিককে ঠিক, ভুলকে ভুল বলবে। এই ঢেপেই বলে আমি ঠিককে ঠিক, আমি ভুলকে ভুল বলি, আমি কারো পক্ষপাতিত্ব করি না, আমি কারো চাটামি করি না, আমি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু আজকের ডেটে আপনারা নিরপেক্ষতার মানে কোনো কিছু দেখতে পাচ্ছেন, ওর মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছেন? যদিও নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হতো, তাহলে যেখানে সমস্ত ক্রিয়েটাররা মানে নন খোকার পক্ষের ক্রিয়েটাররা নন খোকার ভুলগুলো দেখতে পাচ্ছে, বলছে, বারবার বলছে, যেখানে মানে তার ভিডিওতে কোনো মহিলার উপস্থিতি তার বাড়িতে দেখা যাচ্ছে, তারপরেও আমাদের ঢেপি সুন্দরী কিন্তু বারবার প্রমাণ করছে না ওকে ফাঁসানো হয়েছে, না ও নির্দোষ, না ওর কোনো দোষ নেই, ওকে হানি ট্র্যাপ করা হয়েছে, ওকে কালা জাদু করা হয়েছে, ওকে এইভাবে ফাঁসানো হয়েছে বলে 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 ভিউয়ার্সদেরকে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করছে। নন খোকা অসহায়, নন খোকাকে ট্র্যাপে ফেলা হয়েছে। আর এই ট্র্যাপে ফেলেছে কে? না চিনু সুন্দরী, এবং এই ট্র্যাপে ফেলেছে আমাদের, ওর নাম কি বলে, সেবক দাদা এবং মনু সোনা, আর তার সঙ্গে ঝিঙ্কু মামুনি মিলে এই ট্র্যাপটা তৈরি করেছে। এরও আগে এই হানি ট্র্যাপটা ফেলা হয়েছিল, যেখানে দুজন এই সোলবালিও ছিল, কিন্তু সোলবালির ঘটনাটা খুব তাড়াতাড়ি মানুষ জেনে গেছে বলে সেইভাবে কিন্তু আমাদের ননখোকাকে ট্র্যাপে ফেলতে পারেনি। কিন্তু এই যে ঝিঙ্কু মামুনি, সে কিন্তু পুরোদমে ট্র্যাপে ফেলেছে, এবং এটা একটা মিলি ভাগাত, যেখানে অপোজিটে আমাদের দিদি বলছেন ভাই কে বাঁচাতে আমি পারছি না, কারণ ভাই নিজেই নিজের গর্ত খুঁড়ে তার মধ্যে ঢুকে গেছে, ভাই নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছে, সেখানে আমরা কি করে বাঁচাবো? আমরা দেখতে পাচ্ছি ভাই
ভাইয়ের আসন্ন বিপদ, আমরা দেখতে পাচ্ছি ভাই ধ্বংসের পথে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি এসে ধাক্কা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা পরিবার পুরো দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আমরা বাঁচাতে পারছি না, আমরা কিছু বলতে পারছি না, কারণ আমাদের ওপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আমাদের মুখ বন্ধ রাখতে বলা হচ্ছে। আর অপোজিটে আমার ভাই একবারও আর্তনাদ করে বলছে না দিদি বাঁচাও, দিদি বাঁচাও, যেহেতু ভাই বলছে না তাই ভাইকে আমরা কোনো রকম সাহায্য করতে পারছি না, কারণ ভাইকে বলতে হবে। ভাই কোনো কিছু বলছে না, ভাই এই যে পরিস্থিতি আমরা শুধু নীরব দর্শকের মতন দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। আর সেই কারণেই বলবো নাকি, আরে দেখাবো নাকি, আরে বলবো নাকি, দেখাবো নাকি, বলবো নাকি, দেখাবো নাকি, এই বলে দেব, এই বলে দেব, এই বলে দেব, বলে দেব, বলে দেব, আরে দেখিয়ে দেব, আরে করবি নাকি, আরে করবি নাকি, আরে দাড়ি কাট, আরে দাড়ি কাট, নাইলে বলে দেব, আরে দাড়ি কাট, নাইলে বলে দেব, নাইলে করে দেব, নাইলে দেখিয়ে দেব। এই জিনিসটা চলছে, বলে দেব, করে দেব, দেখিয়ে দেব, যেটা ঢেপি কিন্তু একদম মানতে পারছে না। ঢেপির বক্তব্য, আরে বলে দেব করে সবই তোমরা বলে দিলে। ভিউয়ার্সরা আমার ভাইকে জুতানোর পর জুতাচ্ছে, আরে বলে দেবো বলছে না কেন? নিশ্চয় ভাই বিশাল কিছু ঘাপলা করে রেখেছে, সেই জন্য বলবো করে বলছে দেখো। আর ওইদিকে ভাই পুরো ঘাপলা কেসে জড়িয়ে ভাইয়ের ভিউয়ার্স ডুম হয়ে গেছে, ঢুস হয়ে গেছে। আর ওইদিকে আমাদের ওয়াইটির দিদি, ভাই আমাকে ভুল বুঝছে, কিন্তু তারপরেও আমি ভাইয়ের জন্য মুখ খুলবো না, ভাই আমাকে অপমান করছে তারপরেও আমি মুখ খুলবো না, আমি কিছু বলবো না, আমি ত্যাগের প্রতিমূর্তি। এই যে সূক্ষ্ম গেমটা ওয়াইটির দিদি খেলছেন, এবং ওয়াইটির দিদি এটাও আড়ে ঠাড়ে বোঝাচ্ছেন এই ঢেপিকে আরও একজন পাওয়ারফুল মানুষ, যাকে আমাদের এই দিদি নিয়ে এসেছিল ওয়াইটির মার্কেটে পরিচিতি করিয়েছিল, সেই মানুষটা পরিচালনা করছে কোথাও না কোথাও কারো প্ররোচনায়। আমাদের ঢেপি সুন্দরী কিন্তু এই রকম ভিডিও নামাচ্ছে, এই রকমভাবে মানে ওর নাম কি বলে, বিনোদনকে অ্যাটাক করছে, এই রকমভাবে দিদিকে অ্যাটাক করছে এবং এই কথা বলছে। এবং বারবার দিদি বলছেন এমন কোনো কাজ করিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এমন কিছু করো না যাতে পরবর্তীকালে তাদের সাথে মিশতে, তাদের সাথে কথা বলতে তোমার লজ্জা বোধ হয়, এমন কিছু করো না, তুমি ভুল করছো, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। আর ওইদিকে ঢেপি বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি এই বন্ধনে থাকতে চাই না, আমি এই বন্ধুত্বের বন্ধনে থাকতে চাই না, তোমরা কেন আমাকে বন্ধনে বাঁধতে চাইছো? আমি মুক্ত বিহঙ্গের মতন একদম, হ্যাঁ কি বলে, স্বতন্ত্র ক্রিয়েটার হয়ে, হ্যাঁ স্বতন্ত্র ক্রিয়েটার হয়ে ওয়াইটির মার্কেটে আমি বিরাজমান হতে চাই, আমি স্বতন্ত্রতা বজায় রেখে ভিডিও করতে চাই, আমি কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। তার মানে তুই স্বীকার করছিস তুই পক্ষপাতিত্ব করিস, তুই যেটা দেখিস, যেটা অন্যায় হলেও তুই বলিস না, যেখানে যেখানে তোর মনে হয় যে মুখ খোলা দরকার সেখানে সেখানে মুখ খুলিস, আর যেখানে যেখানে মনে হয় অন্যায় হচ্ছে কিন্তু এখানে আমার স্বার্থ আছে সেখানে তুই মুখ খুলিস না, চুপ করে সেটাকে হজম করিস, সেটাকে তোর পক্ষে কাজে লাগাস। তাহলে ভাই তুই কিসের নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার একটু বলবি? কিসের নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার যেখানে সত্যিকে সত্যি বলতে পারিস না? সারা ওয়াইটি একটা সত্যি দেখতে পাচ্ছে, সেই সত্যিটা দেখার পরেও তুই কন্টিনিউয়াসলি সেটাকে মিথ্যে প্রমাণ করার জন্য একটার পর একটা গল্প ভেদে যাচ্ছিস। কখনো কালা জাদুর গল্প ভাবছিস, কখনো এই যে মেয়েটি হানি ট্র্যাপ করে তাকে ষড়যন্ত্র করে এইভাবে ফাঁসানো হয়েছে বোঝাচ্ছিস মানুষকে, মানুষকে গল্প দিচ্ছিস। ভাই ইনোসেন্ট, ভাই 40 বছরের একটা ছেলে ইনোসেন্ট হতে পারে না, যে তার নিজের বউকে ওয়াইটির মার্কেটে নগ্ন করে বিক্রি করেছে, তাকে ইনোসেন্ট বলে আর মানুষ হাসাস না, মানুষ নিতে পারছে না। সে দাড়ি রাখবে না তার ব্যক্তিগত ব্যাপার। এবার দাড়ি রাখছে না
কি কারণে রাখছে না ভিউয়ার্সরা বুঝতে পারছে, তুইও বুঝতে পারছিস, কিন্তু তুই মানুষকে কি খাওয়াচ্ছিস? আরে ভাই দাড়ি রাখছে, আমি দেখলাম যে ভাইকে দাড়িটা রেখে ভাইয়ের যে দাঁতটা উঁচু, মানে মাড়িটা যে সামনে থেকে উঁচু, সেটা কিন্তু অনেকটা উঁচু কম লাগছে। তার মানে এটা ভাই যে দাড়িটা রাখছে, এটা ওই কারণের জন্যই রাখছে। কি কারণে ভাই দাড়ি রাখছে মানুষ বুঝতে পারছে, তোর ভাইও জানে কি কারণে রাখছে, তুইও বুঝতে পারছিস, কিন্তু মানুষকে কি খাওয়াচ্ছিস? মানুষকে কি খাওয়াচ্ছিস? ওর মাড়িটা উঁচু তো, সেইটা সেভ করার জন্য ও দাড়িটা রাখছে, এবং তাতে আমার মনে হয় ওর ভালোই হচ্ছে। ওর মুখের শেপটা, এই জায়গাটা যে একটু উঁচু, মাড়িটা উঁচু, সেটা দাড়ি রাখার জন্য বোঝা যাচ্ছে না। তাহলে মানুষকে তুই কিভাবে বোকা বানাচ্ছিস তুই বল? সমালোচনার নাম করে মানুষকে কিভাবে বোকা বানাচ্ছিস, কিভাবে মানুষকে যা পারছিস তাই খাওয়াচ্ছিস, অথচ তুই নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার। 23 তারিখের পরে একটা বিশাল ঝড় আসবে, আমি বলছি না, আমাদের ওয়াইটির দিদি বলছে। দিদি বলছে আরও অনেক কিছু হবে, সবাই ওয়েট করো, দেখো। এবং অপোজিটের কন্টেন্ট ক্রিয়েটাররা খুব ভালো দিন দেখতে চলেছে, তারা বিশাল আনন্দ করে প্রচুর 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 কন্টেন্ট পাবে, কারণ ওয়াইটিতে কন্টেন্টই কন্টেন্ট হবে, এমন একটা সিচুয়েশন আসতে চলেছে। এবং যেই পরিস্থিতির মধ্যে আমাকে শেষ করার একটা পরিকল্পিত ষড়যন্ত্র রচনা করা হয়েছে, যেখানে আমাকে ফেলে শেষ করা হবে, এবং সেই পরিকল্পনা পুরো তৈরি হয়ে গেছে। কিন্তু আমি জানি আমার এইটাও বাঁকাতে পারবে না। দিদি বলছেন যে আমার এইটাও বাঁকাতে পারবে না, আমার সঙ্গে ঈশ্বর আছে, আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। তবে তোমরা তৈরি থাকো। আমি তোমাদের বলেছিলাম বিশাল বড় ঝড় আসতে চলেছে, তোমরা কি বুঝতে পারোনি? তোমরা কি বুঝতে পারোনি? তাহলে কেন আজকে এই জিনিসটা দেখে এত হতাশ হয়ে পড়ছো কেন? আমি তো বলেইছিলাম একটা ঝড় আসতে চলেছে, আরও বড় ঝড় 23 তারিখের পরে আসতে চলেছে, যেটার ইঙ্গিত একটা লাইভে আমরা পেয়েছি। তিনিও বলছেন 23 তারিখের পরে হয়তো অনেক ধরনের কেস টেস ওই পাশ থেকে হতে পারে, এবং যেখানে অনেক ক্রিয়েটারকে ডাকাও হতে পারে, এমন একটা ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে। এবার 23 তারিখের পরে কি হবে না হবে সবটাই আমরা দেখতে পাবো, যেটা দেখব সেটাই বলবো, যেটা দেখব সেটাই বলবো। আজকে তাহলে বুঝতে পারছেন, এই যে এরা সততার ঝান্ডা উড়িয়ে, ঝান্ডা দুলিয়ে, এই যে প্রতিদিন প্রতিনিয়ত বলে আমাদের কোনো দল নেই, আমরা নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কারো সঙ্গে গটআপ সেটআপে যাই না, আমরা কারো সঙ্গে ফোনাফুনি করে কিছু করি না, আমরা কোনো যা দেখি তাই বলি। তাহলে ভাই আজকে বিনোদনের মুখ বন্ধ করার জন্য এতগুলো ফোন করতে হলো কেন দিদিদের? তারা যদি বিনোদনকে পরিচালনা নাই করেন, দিদি বলছেন আমি পরিচালনা করি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি পরিচালনা করে, তিনি নিজে বলছেন আমি ফোন করেছিলাম এবং আমি বলেছি এখানেই এটা স্টপ কর, এই জিনিসটা যেন আর কোনো রকমভাবে ট্যাফু না হয়, তুই টোটালি স্টপ হয়ে যা, তুই তোর কন্টেন্ট নিয়ে যেমন কাজ করছিস করে যা। ওইদিকে বিনোদন বলছে আমার কন্টেন্ট না, ঢেপি আমার কন্টেন্ট না, আমি কন্টেন্ট করি কাদের নিয়ে? ব্লগারদের নিয়ে কন্টেন্ট করি। ভাই তুই যখন ব্লগারদের নিয়ে কন্টেন্ট করিস, তোর যখন সমালোচকরা ক্রিয়েটাররা তোর কন্টেন্ট নয়, তাহলে ভাই তুই কেন সুতপাকে নিয়ে কন্টেন্ট করিস? কেন ভাই তুই ওয়াইটির দাদাকে নিয়ে, সঞ্জয় দাকে নিয়ে কন্টেন্ট করিস? তুই তো বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কন্টেন্ট করিস না, তোর কাজ হচ্ছে ব্লগারদের নিয়ে কাজ করা, ব্লগারদের নিয়ে কন্টেন্ট করিস। তাহলে ভাই যদি ঢেপি তোর কন্টেন্ট না হয়, তাহলে সুতপা সঞ্জয় দা কেন তোর কন্টেন্ট? কি কারণে তাদেরকে তুই কন্টেন্ট করিস? কি কারণে তাদের বডি শেমিং করিস? তুই এমনও এর মধ্যে একটা ভিডিও করেছিস যেখানে সুতপাকে ছোট করার জন্য সুতপার একটা বিশ্রী মার্কা ছবি এনে তুলে নিয়ে থাম্বনেলে সাটিয়ে প্রমাণ করতে চেয়েছিস যে সুতপাকে দেখো এই ঘোড়ামুখীকে কি জঘন্য দেখতে, যাকে দেখলে মানুষ ভয় পেয়ে যায়।
দক্ষিণেশ্বরে প্রচুর মানুষ সুতপার মিটআপে গেছিল, বহু ক্রিয়েটাররা ছিল পক্ষের বিপক্ষের, এবং তার সঙ্গে সঙ্গে বহু ভিউয়ার্সরা ছিল। তারা জলজান্ত দেখে এসছে সুতপাকে কতটা ভালো দেখতে, না খারাপ দেখতে, না কুৎসিত দেখতে, না সুতপাকে দেখে কেউ ভয় পায়। কিন্তু এটা প্রকাশ্যে রয়েছে যে দক্ষিণেশ্বরের মতন জায়গায়, অত বড় একটা প্রাঙ্গণে, সেখানে কেউ সুতপাকে দেখে ভয় পায়নি। উপরন্তু সুতপাকে এসে জড়িয়ে ধরে বহু ভিউয়ার্স আদর করেছে। মাতৃস্থানীয় মানে আমাদের জেঠিমা দের বয়সী দিদিভাইরা এসে সুতপাকে আদর করেছে, চুমু দিয়েছে, প্রচুর আশীর্বাদ করেছে। এমনও ভিউয়ার্স দেখেছি যে সুতপাকে দেখার পরে অঝরে কেঁদেছে। কাজেই তুই যেটা প্রমাণ করার চেষ্টা করছিস যে সুতপাকে এতটা কুৎসিত দেখতে, সুতপাকে দেখে একটা মিম ঢুকিয়ে বোঝাচ্ছিস যে তিনি সেন্সলেস হয়ে যাওয়ার মতন দেখে, মানে ওকে দেখে, মানে ঝিঙ্কুকে দেখে যেমন একজন চার্চের ফাদার সেন্সলেস হয়ে যাওয়ার মতন, সেমভাবে এই সুতপাকে দেখেও তাই পরিস্থিতি হচ্ছে আর কি। তুই এরকম একটা মিম ঢুকিয়ে বোঝাতে চাইছিস সুতপা কতটা কুৎসিত দেখতে, কিন্তু সুতপাকে যারা সামনাসামনি দেখেছে তারা প্রত্যেকে জানে সুতপা কেমন দেখতে। কাজেই তোর ওইসবে তোর ভিউয়ার্সরা হাসতে পারে, আনন্দিত হতে পারে, তোর বডি শেভিং দেখে তারা খুশি হতে পারে, আমরা হই না, আর আমাদের কাছে এটা কোনো ম্যাটারও করে না। যাই হোক, এইটুকুই বলার ছিল যে বন্ধু 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 মানে স্বার্থ থাকলেই ভাই ভাই, আর স্বার্থ ফুরালেই দেখে নেব। তাই বেশি কথা বলবি না, দেখে নেব, মানে এই রকম একটা ব্যাপার আর কি। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।